তোমাদের মতো কত যুবক কারাগারে দেখে আসলাম, যুবকরে সারা জীবন ওয়াজ করলাম মাহফিলের মাটি আইসা, এইবার 3 মাস 10 দিন পর্যন্ত বয়ান করলাম হবিগঞ্জের জেলার কারাগারের ভেতরে। কত যুবক জীবনে ভুল করে ইয়াবা খাইতো, বাবা খাইতো, গাঁজা খাইতো। তোমাদের এই ছোট ভাই হাফিজুর রহমানের বয়ান শুইনা যুবকগুলা 5 ওয়াক্তের নামাজি হয়ে গেছে। এই সিলেটের নাম করা ডাকাত, নাম বললে আপনারা চিনে ফেলবেন। আমার কাছে আইসা কাঁদে আর কয়, হুজুর কানটা না খাই তওবা করি, জীবনে আর কোনোদিন ডাকাতির খাতায় নাম লেখাবো না। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়িগুলি লম্বা করে দিব। আমি একদিন রাতের 3টা বাজে ঘুম থেকে উঠলাম, ইস্তেঞ্জায় যাব। পেশাবখানার থেকে বের হয়ে আইসা দেখি বাংলাদেশের সিলেট বিভাগের নাম্বার 1 ডাকাতটা তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর কাছে ফুফায়া ফুফায়া কাঁদতেছে। এ বাবা, কত কষ্টের কথা শোনাবো আপনাদেরকে। ওই কারাগারের ভেতরে একটা যুবকের কথা শুইনা নাও। যুবকটার বয়স মনে হয় 30 বা 35 হবে। একদিন আমি তারে কানে কানে জিগাইলাম, ভাই তুমি কয়দিন ধরে কারাগারে? যুবকটা বলে, আজকে 7 বছর ধরে কারাগারে। সাক্ষাতে কেউ আসে না, আমারে কেউ জামিনও করায় নেয় না, আমার জীবনটা কারাগারে শেষ হয়ে যাচ্ছে। আমি বললাম, তুমি তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়ো? যুবক কয়, হুজুর 40 পর্যন্ত আমি হিসাব রাখতে পারি, এরপরে আর কোনো হিসাব রাখতে পারি না। এ যুবক, কারাগারে বন্দী থাইকা যদি একটা যুবক 40 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না রে যুবক? আজকে থেকে সিদ্ধান্ত নাও, আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো, হালাল খানা খাবো, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবো। রাজি আছেন না নাই?